জয় হিন্দ এভরিওয়ান। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2026 আজকে হচ্ছে তোমাদের জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 2। এর আগে অলরেডি আমাদের একটি প্র্যাকটিস ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে আগের যে ক্লাসটি রয়েছে সেটাকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই যে 30টি প্রশ্ন রয়েছে, এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নাও আমাদের কী দেওয়া রয়েছে। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? মহাবীর কোথায় দেহত্যাগ করেন? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো দেখো, চারটি অপশান দেওয়া রয়েছে। চারটি অপশনের মধ্যে অপশান সি পাবা নগরীতে কিন্তু মহাবীর তার দেহত্যাগ করেন। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে তার জন্মস্থান কোথায়? তোমরা রাখবে তার জন্মস্থান হচ্ছে কিন্তু কুন্ডু গ্রামে, এবং তিনি হচ্ছেন কিন্তু জৈনদের 24তম কিন্তু তীর্থঙ্কর। ঠিক আছে, এই তীর্থঙ্কর সম্পর্কে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে যে জৈনদের প্রথম তীর্থঙ্করকে? তোমরা রাখবে ঋষভনাথ হচ্ছেন কিন্তু জৈনদের প্রথম তীর্থঙ্কর। এর সাথে সাথে তোমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে যে 23তম তীর্থঙ্কর কে, অর্থাৎ মহাবীরের আগের তীর্থঙ্কর কে? তোমরা রাখবে পার্শ্বনাথ, তিনি হচ্ছেন কিন্তু 23তম তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন দেখো, হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে কিন্তু অক্সিজেন পরিবহন করা, অর্থাৎ অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? চারটি অপশন দেওয়া রয়েছে, কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই টায়ালিন এটি পাওয়া যায় কিন্তু লালা রসে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল 2026-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি পুরস্কার কে জিতেছেন? আইপিএল 2026-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার কে জিতেছেন? তো সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে বৈভব সূর্যবংশী, তিনি হচ্ছেন কিন্তু আইপিএল 2026-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। আইপিএল থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো দেখো, এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওতে আমরা আইপিএল থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু সমস্তগুলো এখানে কভার করেছি। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা ভিডিও সেকশনে গিয়ে কিন্তু তোমরা এই ভিডিওটি দেখতে পারো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল জারি করা যায়? সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল জারি করা যায়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অপশন ডি, 4 ধরনের কিন্তু আপিল জারি করা যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, রক্তকণিকা কোথায় জন্ম নেয়? রক্তকণিকা কোথায় জন্ম নেয়? আজকের আমাদের 6 নম্বর প্রশ্ন। তোমরা রাখবে এই রক্তকণিকা এটি জন্ম নেয় কিন্তু অস্থিমজ্জায়, অর্থাৎ অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 200টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াইট কোল কাকে বলা হয়? হোয়াইট কোল কাকে বলা হয়? তোমরা রাখবে এই হোয়াইট কোল এটি বলা হয় কিন্তু জলবিদ্যুৎকে, অপশন সি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? আমাদের 8 নম্বর প্রশ্ন আজকের, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? তোমরা রাখবে এই দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে কিন্তু 180 ডিগ্রি, অপশন বি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে কি বলা হয়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে কি বলা হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অপশন ডি, হ্যারিকেন কিন্তু বলা হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে, অপশন ডি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু দেরাদুনে অবস্থিত, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা হাইকোর্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার করে? কলকাতা হাইকোর্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার করে? তোমরা রাখবে কলকাতা হাইকোর্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু অঞ্চলের কিন্তু বিচার করে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো মনে রাখবে যে স্পিকার তিনি কিন্তু ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব করেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক কে? রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক কে? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে রাজ্যের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক হচ্ছেন কিন্তু অ্যাডভোকেট জেনারেল। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে নোবেল পুরস্কার প্রদান করা হয় কিন্তু 6টি ক্ষেত্রে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, চিলি সল্টপিটারের রাসায়নিক নাম কি? চিলি সল্টপিটারের রাসায়নিক নাম কি? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে সোডিয়াম নাইট্রেটকে কিন্তু চিলি সল্টপিটার বলা হয়। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? তো মনে রাখবে জন মাথাই। জন মাথাই তিনি ছিলেন কিন্তু ভারতের প্রথম রেলমন্ত্রী। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? তো মনে রাখবে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি চালু করেন কিন্তু লর্ড লিটন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কত সালে করা হয়? রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কত সালে করা হয়? তো মনে রাখবে এই রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় কিন্তু 1949 সালে। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1935-এ, এবং জাতীয়করণ করা হয় 1949-এ। এ দুটো কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আকবরনামা কে লিখেছেন? খুবই ইজি প্রশ্ন। আকবরনামা কে লিখেছেন? তো মনে রাখবে এই আকবরনামা এটি লিখেছেন কিন্তু আবুল ফজল। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আবুল ফজলের লেখা কিন্তু এই আকবরনামা। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি কার স্বাক্ষরিত হয়? গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি কার স্বাক্ষরিত হয়? তোমরা রাখবে গান্ধীজির সাথে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, হিন্দু পট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু পট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন বি, হরিশচন্দ্র মুখোপাধ্যায় হচ্ছেন কিন্তু হিন্দু পট্রিয়ট পত্রিকার সম্পাদক। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা রাখবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাসবয়ন কেন্দ্র কোনটি? দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাসবয়ন কেন্দ্র কোনটি? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু কোয়াম্বাটুর শহর। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে মোট কতগুলি মহকুমা রয়েছে? পশ্চিমবঙ্গে মোট কতগুলি মহকুমা রয়েছে? তোমরা রাখবে পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু 69টি মহকুমা রয়েছে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আমির খসরু কার সভাপতি ছিলেন? আমির খসরু কার সহকবি ছিলেন? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে তিনি ছিলেন কিন্তু আলাউদ্দিন খিলজির সভাকবি। অপশন বি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা রাখবে এই অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু সতীশচন্দ্র বসু। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের দেখে নাও, সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের শক্তির মূল উৎস কি? তোমরা রাখবে এই সূর্যের শক্তির মূল উৎস হচ্ছে কিন্তু নিউক্লিয় সংযোজন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সিএনজি এর পূর্ণরূপ কি?
সিএনজি এর পূর্ণরূপ কি? তো কি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশন এ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন এ তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকেই সঠিক। আমাদের নেক্সট প্রশ্ন, পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা কি? পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তাকে কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কিন্তু ডাল্টন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে আমাদের শেষ প্রশ্ন আমরা দেখে নেব যে বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস থাকে? বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস থাকে? তোমরা রাখবে এই বৈদ্যুতিক বাল্বের ভিতর কিন্তু নাইট্রোজেন গ্যাস থাকে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আজকে এই ছিল তোমাদের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে তোমরা কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু দিতে কখনোই ভুলবে না। অবশ্যই তোমরা আমাদের কিন্তু জানিয়ে দেবে। এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তোমরা, সেখানে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। কারণ কি, তাতে তোমরা সমস্ত আপডেট বা ভিডিও নোটিফিকেশন যদি না যায় সেখানে কিন্তু তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।